বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদের মূল কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কত দূর শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় রিজভী অভিযোগ করেন, ছাত্র সংগঠনের কমিটি এখন মন্ত্রণালয়ে গঠন হচ্ছে, যা ছাত্র রাজনীতির ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। এ সময় তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার করা হলেও সাধারণ মানুষের মামলার এখনো কোনো নিষ্পত্তি হয়নি। দ্রুত সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি এ সময়। পাশাপাশি রিজভী আরো অভিযোগ করেন, শেখ হাসিনা মাদক চক্রের গডফাদারদের এমপি বানিয়েছে এবং তার ঘনিষ্ঠ মহলের দুর্নীতি জিন্দাবাদের গল্পকেও হার মানিয়ে দিয়েছে। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতিকৃতি ব্যবহারের পর শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনারও নিন্দা প্রকাশ করেন তিনি এ সময়। রিজভী আরো অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মিথ্যা মামলা দিয়ে দমনপীড়ন চালানো হচ্ছে। নির্বাচন নিয়ে দ্রুত স্পষ্ট ঘোষণার আহ্বান জানান তিনি এ সময় এবং ডক্টর ইউনূসের প্রতি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য আহ্বান জানানো হয়।